ফ্রান্সের ইস্তা শহরে স্টেদ অগুস্ত দেলুন স্টেডিয়ামে অনুষ্ঠিত কান 2026-এর প্রথম ম্যাচে শক্তিশালী আইভরি কোস্টের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচ জুড়ে আত্মবিশ্বাসী ও লড়াকি ফুটবল খেলেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফলাফলের চেয়ে খেলোয়াড়দের আন্তরিকতা, দলীয় সমন্বয় এবং সংগ্রামী মানসিকতা ছিল চোখে পড়ার মতো। সবাই আসবে, যে আসবে প্রত্যেকটা মানুষ নিজ উদ্যোগে দর্শক হিসেবে, ঠিক আছে? আমি বলতে চাই এখানে কেউ আমার স্পেশাল কেউ না, আবার কেউ কমিও, সবাই আমরা সমান সমান। এইভাবে আমরা জিনিসটাকে বিবেচনা করি। আমরা যেন যে আমার তো কইলো না, আমার তো বললো না, যে খেলতে পারবে এই মাঠ পাইবে। আমার আশা করি আপনারা যে খেলবা, যে করবা, বাংলাদেশটা ধারণ করিয়া। আমার প্যানেল খেললো না, আমি খেললাম না, ইকু দেখবা না। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আজকে এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পেরে। শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের বিভিন্ন সময়ে সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। অন্যদিকে আইভরি কোস্ট নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এইমাত্র বাংলাদেশের গোল বারে একটি গোল হয়ে গেল। প্রথম গোল বাংলাদেশ 0, প্রতিপক্ষ 1। বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়ী ব্যক্তিবর্গ। এর মধ্যে উল্লেখযোগ্য কৌশিক রাব্বানী খান, নাদিম খান, বাসিত হোসেন, সুমন আহমেদ, ফরাদ হোসেন, আব্দুল কাদির, আজাদ খান, মইনুল ইসলাম, জিলানি, কয়েস, আজাদ, নজির আহমেদ, পরবেশ এবং রেহান সহ আরো অনেকে। বাংলাদেশের খেলা, ফুটবল খেলার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। বাংলাদেশের উদ্যোগে যে আজকে কমিটি যে আয়োজন করেছে, আমাদের সর্বস্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এই কান কাপে ইনশাআল্লাহ ফাইনাল নিয়ে গৌরব অর্জন করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Big love à toi aussi, respect, on est ensemble et maintenant on va voir ça sur le terrain. Alors, Bonsoir à tous ceux et toutes celles qui nous regardent. On est la seconde journée de la CAN 240S. আমি আজকে খুব খুশি যে আমরা বাংলাদেশের একটা টিম পার্টিসিপেট করে। কেন আমার ছোটবেলাতেই স্বপ্ন আছিল যে আমরা পুরো বাংলাদেশের একটা টিমে ফ্রান্স খেলতো। পুরো ম্যাচে খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। দলের প্রধান কোচ সামাদ আহমেদের তত্ত্বাবধানে সহকারী কোচ সাজুর নির্দেশনায় বাংলাদেশ দল মাঠে নামে। এছাড়া দলের স্টাফ ফখরুল ইসলাম ও বাবুল হোসেন খেলোয়াড়দের সার্বিক সহযোগিতা করেন। মাঠে সমর্থন জুগিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের ভাষায় হার জিত খেলাধুলার একটি অংশ, কিন্তু বাংলাদেশ যেভাবে লড়াই করেছে সেটাই আমাদের গর্বিত করেছে। আগামী ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আমাদের আছে। টুর্নামেন্টের শুরুটা পরাজয় দিয়ে হলেও বাংলাদেশের সামনে এখনো রয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। আত্মবিশ্বাসী ও সুসংগঠিত ফুটবল খেলবে এমনটাই প্রত্যাশা করেন কোচিং স্টাফ, খেলোয়াড় এবং প্রবাসী বাংলাদেশি সমর্থকরা। ফ্রান্সের স্টেদ অগুস্ত দেলুন স্টেডিয়াম থেকে এমডি দুলাল মিয়া, লাতিন বাংলা।